এখানে আমরা এটার নাম লিখে রাখি অ্যামোনিয়া। আর আচ্ছা একটু দাঁড়াও, বাকিরা একটু এসে নিক। হ্যাঁ, ওকে, সো এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, বাট যখন এই হাইড্রোজেনগুলো একটা একটা তোমার অর্গানিক ফাংশনাল গ্রুপ দিয়ে রিপ্লেসড হয়, যেমন হাইড্রোজেনের জায়গায় যদি আমি আর দিই, তখন এইটা একটা অর্গানিক কম্পাউন্ড হয়ে যায়, ঠিক আছে? সো আর তখন এই টাইপের কম্পাউন্ডকে বলা হয় অ্যামিন, RNH2, যেমন এটা হচ্ছে একটা অ্যামিন। বাট এটা কীরকম অ্যামিন? এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। ওকে, তারপর এইখানে ডিগ্রির ব্যাপারটা একটু ডিফারেন্ট। অন্যান্য ক্ষেত্রে আমরা যেভাবে ডিগ্রি বের করি, এটার সাথে এটা একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যে এখানে কয়টা আর আছে, মানে নাইট্রোজেনের সাথে কয়টা কার্বন আছে, সেইটার উপর ডিপেন্ড করে এই ডিগ্রিটা বলা হয়। সো এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন বা একটা প্রাইমারি অ্যামিন। আর এরপরে হচ্ছে যদি আমার এই নাইট্রোজেনটার সাথে যদি একটা আর, দেন দুইটা আরেকটা আর প্রাইম, আর আরেকটা হচ্ছে এইচ, তখন এটা হচ্ছে একটা অ্যামিন, বা সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন। আর লাস্টলি নাইট্রোজেনের সাথে যদি তিনটাই আর থাকে, আর আর প্রাইম আর ডাবল প্রাইম, তাহলে এটাকে বলবো আমরা 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন বা টারশিয়ারি অ্যামিন। সো এই হচ্ছে তোমার অ্যামিনের বেসিক নেম। আর এছাড়া আরেকটা এই NH3 রিলেটেড আরেকটা তোমার ইনঅর্গানিক আয়ন আছে, তোমরা জানো ফাংশনাল গ্রুপ আছে এরকম, যে এমন তোমার এটা হচ্ছে অ্যামোনিয়া, আর আমরা জানি যে অ্যামোনিয়াম আয়ন বলতে একটা আয়ন আছে, যেটা দেখতে এরকম। এটা হচ্ছে কি অ্যামোনিয়াম আয়ন, এটাও ইনঅর্গানিক। আর এইগুলো হচ্ছে সব, এই তিনটা হচ্ছে অর্গানিক। এখানে আর এর জায়গায় ফিনাইল মানে বেনজেনের কিছুও থাকতে পারে। সো এইটা তোমার আর এর জায়গায় অ্যাকচুয়ালি যে কোনো অর্গানিক ফাংশনাল গ্রুপই থাকতে পারবে। সো এইগুলোকে আমরা বলি অ্যামিন। সো অ্যামিনের আমরা ডিরেক্টলি প্রিপারেশনে চলে যাব। সো অ্যামিন কীভাবে প্রিপেয়ার করতে হয়, সো একটু খেয়াল করে দেখবা সবাই। সো প্রিপারেশন অফ অ্যালকিন, অ্যামিন, প্রিপারেশন অফ অ্যামিন। সো অ্যামিন প্রিপারেশন করার জন্য এখন অ্যামিন দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যালকাইল অ্যামিন আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। সো আমরা প্রথমে অ্যালকাইল অ্যামিন কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটা দেখব। অ্যালকাইল অ্যামিনস মানে অ্যালিফ্যাটিক অ্যামিন আর কি। সো অ্যালকাইল অ্যামিনগুলো কীভাবে প্রিপেয়ার করতে হয় সেটার জন্য আমাদের কাছে 4টা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে, যে আমার কাছে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড লাগবে, অ্যালকাইল হ্যালাইড প্লাস অ্যামোনিয়া গ্যাস লাগবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। এই প্রসেসটাকে বলা হয় অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন। সো অ্যামোনিফিকেশন প্রসেসটা কীরকম দেখো, এখানে আমরা ফার্স্ট অফ অল একটা অ্যালকাইল হ্যালাইড নিব, ধরো আর এক্স নিব, অ্যান্ড এটার সাথে আমরা অ্যামোনিয়া গ্যাস অ্যাড করব। এখানে এই অ্যালকাইল হ্যালাইডটাকে অ্যালকোহলিক হতে হবে, মানে এটা অ্যালকোহল মিক্সড হইতে হবে। অ্যান্ড এখানে আমরা এইটাকে NH3 গ্যাসের সাথে মিক্স করে একটা তোমার কন্টেইনারের মধ্যে রেখে, একটা ক্লোজড কন্টেইনারের মধ্যে মানে একটা বদ্ধ পাত্রের মধ্যে রেখে এটাকে হিট দিব বা তাপ দিব, ঠিক আছে? তাহলে দেখা যাবে এখান থেকে তোমার এই যে NH3টা, এই NH3 এই আর এর সাথে একটা এরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করবে, আর NH3 আর হচ্ছে এখানে X মাইনাস।
মানে ওই যে আমরা চ্যাপ্টার 3-তে দেখছিলাম ফার্স্ট পেপারে যে জটিল যৌগ বা কমপ্লেক্স কম্পাউন্ড, সো সেরকম একটা কম্পাউন্ড এখানে ফর্ম হবে। এখানে NH3টা হচ্ছে একটা লিগ্যান্ডের মতো কাজ করবে। অ্যান্ড দেন এইটা আমরা যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্স, এটার সাথে যখন আবার সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করাবো, তখন আমরা এখান থেকে ফাইনালি অ্যামিন পাবো RNH2, মানে এখানে একটা হাইড্রোজেন আর একটা এই হ্যালোজেনটা বের হয়ে গেল। সো হাইড্রোজেন আর হ্যালোজেন মিলে একটা অ্যাসিড, সেই অ্যাসিডটা এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে H2O প্লাস NaX এটা প্রডিউস করবে। অনেক বইতে দেখবা যে এই মাঝখানে এটা লেখে না, ডিরেক্টলি RX প্লাস NH3 ইজ ইকুয়াল টু RNH2 প্লাস হচ্ছে HX, দেন ওই HX প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু H2O প্লাস NaX। তুমি ওইভাবে লিখতে পারো চাইলে, কিন্তু অ্যাকুরেট হচ্ছে এটা যে মাঝখানে এরকম একটা কম্পাউন্ড ফর্ম হয় দেন। সো আমরা এটাকে বারবার আর লিখবো না এইভাবে। এখন এইটা হচ্ছে কি আমাদের 1 ডিগ্রি অ্যামিন। আমরা এখান থেকে যেই প্রোডাক্টটা পাচ্ছি সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। এখন এই 1 ডিগ্রি অ্যামিনকে যদি আমরা, মানে এই যে কাজটা করলাম এটাকেই বলা হয় অ্যামোনিফিকেশন। এখন আমরা যদি 1 ডিগ্রি অ্যামিনকে আবার অ্যামোনিফিকেশন করি তাহলে কি হবে, RNH2, এটাও তোমার RNH2, এইটা আর অ্যালকোহলিক লাগবে না, অ্যালকোহলিক লাগবে জাস্ট RXটা, ঠিক আছে। RNH2 প্লাস CH3I। আচ্ছা, এইখানে আমরা কি করতেছি দেখো, আমরা এই RNH2 এর সাথে তোমার একটা অ্যালকাইল হ্যালাইড অ্যাড করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন, আর এটার সাথে আমরা একটা CH3I দ্যাট ইজ একটা অ্যালকাইল হ্যালাইড অ্যাড করতেছি। এখন এইখানে তোমার যেটা বুঝতে হবে যে এই রিয়াকশনটা আর এই রিয়াকশনটা অনেকটা একই। কিভাবে? আসলে এই CH3Iটা হচ্ছে এই RX এর ইকুইভ্যালেন্ট, আর এই RNH2 হচ্ছে এই NH3 এর ইকুইভ্যালেন্ট। তো তোমার যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে উল্টায় লিখতে পারি। এই পাশে দিয়ে দিই, ঠিক আছে। সো আমরা ওই আগের মতোই একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে, এখানে এই অ্যালকাইল হ্যালাইডটা অবশ্যই আমরা অ্যালকোহলিক অবস্থায় নিব। সো এই অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি করতেছি, এবার 1 ডিগ্রি অ্যামিন অ্যাড করতেছি। মানে আগের বার আমরা একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে, এটা হচ্ছে কি একদম পিওর অ্যামোনিয়া, মানে কাইন্ড অফ 0 ডিগ্রি অ্যামিন। সো এটার সাথে আমরা 1 ডিগ্রি অ্যামিন, এবার ওইটার জায়গায় 1 ডিগ্রি অ্যামিন অ্যাড করতেছি। অ্যান্ড এখান থেকে সবই সেম, মানে আমরা হুবহু আগের রিয়াকশনটার মতোই লিখতে পারবো। দেখো মানে NaOH, দেখো এখানে কি হয়েছিল, তোমার আর এর সাথে NH2 অ্যাড হয়েছে, আর একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হাইড্রোজেন, এখান থেকে একটা হ্যালোজেন বের হয়ে HX বানাইছে। সেই HX এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াক্ট করে তোমার NaX আর H2O প্রডিউস করছে। সো সেম জিনিসটা আমরা এইখানেও অ্যাপ্লাই করার ট্রাই করি, যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে আর এখান থেকে এই হ্যালোজেনটা বের হবে। সো দুইজন মিলে HI প্রডিউস করলো, আর সেই HI এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে NaI মানে সোডিয়াম আয়োডাইড প্লাস ওয়াটার প্রডিউস করলো। ডান। এবার এই RNH2 থেকে একটা তোমার হাইড্রোজেন বের হয়ে গেছে, আর এখান থেকে আয়োডিনটা বের হয়ে গেছে। সো এখানে আমরা যেটা পাবো CH3 হাইফেন R CH3 NH, কারণ এই CH3-র সাথেই অ্যাকচুয়ালি, যেমন এখানে R এর সাথে এই NH, এখান থেকে যে NH2টা প্রডিউস হয়েছিল সেটা অ্যাড হয়েছিল, রাইট। সো এখানে অ্যাকচুয়ালি RNH2 প্রডিউস হচ্ছে, সো ওইটা অ্যাড হবে। সো CH3-র সাথে আমাদের এই যে NH আর হচ্ছে সেই NH এর সাথে আগে থেকে ছিল একটা R, সো CH3 NH R। সো এটা দেখো একটা 2 ডিগ্রি অ্যামিন। কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করো। সো 2 ডিগ্রি অ্যামিন। সো এখান থেকে আমরা দেখতে পারলাম যে 1 ডিগ্রি অ্যামিনকে আমরা যদি অ্যামোনিফিকেশন করি তাহলে একটা 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। অ্যান্ড এখানে যে শুধু CH3 দিতে পারবো তা না, এটা অ্যাকচুয়ালি বেটার হয় আমি যদি CH3-র জায়গায় অন্য যে কোনো একটা অ্যালকাইল দিই, তাহলে এটা আরও জেনারেল থাকবে আর কি।
সো এখানে আমি আর প্রাইম এক্স দিলাম, তাহলে এটা হবে তোমার আর প্রাইম। সো এটা একটা 2 ডিগ্রি অ্যামিন, আর এখানে এন এ আই এর জায়গায় হবে এন এ এক্স। ওকে, সো এই হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনকে যদি আবার অ্যামোনিফিকেশন করি আরেকটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে, তাহলে আমরা কি পাবো, তোমার 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, সো ওইটাও ট্রাই করি। এখানে এইটাকে নিলাম, এই জায়গায়, আর এবার আমরা আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি। এই অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে ধরো আর ডাবল প্রাইম এক্স। এখানে ওই সেম সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডটা দেওয়ার মেইন রিজন হচ্ছে ওই যে অ্যাসিডটা প্রডিউস হয় এখান থেকে একটা হাইড্রোজেন আর এখানে এই হ্যালোজেনটা দিয়ে সেটাকে নিউট্রালাইজ করা বা সেটাকে প্রশমিত করা। এখন এখান থেকে আমরা জানি এই হাইড্রোজেনটা বের হবে, এখান থেকে ওই হ্যালোজেনটা বের হবে, আর এই আর ডাবল প্রাইমটা এই হাইড্রোজেনের জায়গাতে অ্যাড হবে। সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এন, এই পাশে আর সিঙ্গেল প্রাইম, এই আর, এদিকে হচ্ছে আর ডাবল প্রাইম, আর ওই যে হাইড্রোজেন আর হ্যালোজেনটা এইচ এক্স, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াক্ট করে আমরা আমাদের এখানে যে প্রোডাক্টটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে NaX প্লাস H2O, জাস্ট লাইক এই দুইটা সেম ওইটার মতোই। সো এখান থেকে আমরা 2 ডিগ্রি অ্যামিন থেকে দেখো 3 ডিগ্রি অ্যামিন প্রডিউস করলাম। আচ্ছা, এখন 3 ডিগ্রি অ্যামিন তো লাস্ট স্টেজ। এটার পরেও যদি আমরা অ্যামোনিফিকেশন করি তাহলে কি হবে? সো তখন আমরা আর অ্যামিন পাবো না, বাট সেটাও আমি একটু দেখাবো যে এখানে এইটাকে অ্যামোনিফিকেশন করলে কি আসে। এটা আবার খুব ইম্পর্টেন্ট মানে এমসিকিউর জন্য, যে 3 ডিগ্রি অ্যামিনকে অ্যামোনিফিকেশন করলে কি হয়। সো 3 ডিগ্রি অ্যামিন, আর এইখানে আমরা যদি আরেকবার অ্যামোনিফিকেশন করি, ধরো এবার হচ্ছে আর ট্রিপল প্রাইম এক্স অ্যালকোহলিক। সো সেটা আমরা যখন 3 ডিগ্রি অ্যামিনের সাথে রিয়াক্ট করাবো, সো এইখানে দেখো এখন কিন্তু আর কোনো হাইড্রোজেন বের হওয়ার কোনো জায়গা নেই। সো ওই হাইড্রোজেন বের হয়ে যে এক্সের সাথে একটা অ্যাসিড ক্রিয়েট করবে সেই স্কোপ নেই, আর এর জন্য আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডটাও আর লাগবে না। বাট এখানে কীরকম কম্পাউন্ড ফর্ম হবে দেখো, এখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড বা একটা জটিল যৌগ ফর্ম হবে। অ্যান্ড সেই জটিল যৌগটা এরকম যে এই যে এন, এখানে যে এনটা আছে এটা, এই এনের মধ্যে কিন্তু দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে, রাইট? আমরা কিন্তু জানি যে এই নাইট্রোজেনের এই দুইটা লোন পেয়ার থাকে, আর এদিকে হচ্ছে 3টা হাইড্রোজেন বা ওইগুলো অ্যালকাইল যাই থাকুক, ঠিক আছে? সো এখানে কিন্তু নাইট্রোজেনের একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, মানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে? সো ওই মুক্ত জোড় ইলেকট্রন দিয়ে সেইখানে সন্নিবেশ সংযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে। অ্যান্ড সেই বন্ড ইউজ করে, মানে ওই বন্ডটা ক্রিয়েট করার মাধ্যমে সে এখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড বা তোমার জটিল যৌগ ক্রিয়েট করে। সেটা কীরকম হচ্ছে যে আর প্রাইম এন, আর এইখানে এগুলো হচ্ছে আর এই আগের মতোই, বাট এই যে দুইটা ইলেকট্রন ছিল এখানে মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন, এই দুইটা ইউজ করে সে এখন একটা সন্নিবেশ সংযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে এই আর ট্রিপল প্রাইমের সাথে, এখানে যে আর ট্রিপল প্রাইমটা আছে তার সাথে। অ্যান্ড এই পুরা কম্পাউন্ডটাই, এই পুরাটা হচ্ছে একটা প্লাস, মানে এটা একটা তোমার কমপ্লেক্স ক্যাটায়ন, আর সেটা তোমার একটা আয়নিক বন্ড ফর্ম করবে উইথ এক্স মাইনাস, ঠিক আছে? সো এইটাকে বলা হয় 4 ডিগ্রি অর কোয়ার্টারনারি অ্যামোনিয়াম সল্ট। এটা কিন্তু তোমার অ্যামিন না, এটা একটা লবণ, ঠিক আছে? অ্যামোনিয়াম সল্ট। ওকে, সো এই একটা প্রিপারেশন, অ্যামিনার একটা প্রিপারেশন হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে তুমি অ্যামোনিফিকেশন করবা ইউজিং, তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে নর্মাল অ্যামোনিয়া অ্যামোনিফিকেশন করো, অ্যামোনিয়াকে তুমি 0 ডিগ্রি ভাবতে পারো, সো সে ওইখান থেকে একটা 1 ডিগ্রি অ্যামিন বানাবে। আবার অ্যালকাইল হ্যালাইডের সাথে 1 ডিগ্রি অ্যামোনিফিকেশন করলে 2 ডিগ্রি অ্যামিন, অ্যালকাইল হ্যালাইডের সাথে 2 ডিগ্রি অ্যামোনিফিকেশন করলে 3 ডিগ্রি অ্যামিন। এভাবে আস্তে আস্তে তুমি ডিগ্রি বাড়াইতে পারবা। আচ্ছা, সো এইটা একটা প্রিপারেশন গেল।
দেন সেকেন্ড ওয়ান হচ্ছে নাইট্রাইল অ্যান্ড আইসোনাইট্রাইল থেকে। হ্যাঁ বলো। না না, অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলিক না, মানে আমরা ওইটাকে অ্যালকোহলের সাথে মিক্স করে দেন রিঅ্যাক্ট করাইছি। অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলিক না, বাট ওইটা আমরা ওই একটা ক্যাটালিস্টের মতো অ্যালকোহল মিক্স করে দেন, মানে অ্যালকোহল মিক্স করলে এটার রিঅ্যাক্টিভিটিটা বাড়ে আর কি। আচ্ছা, ফ্রম নাইট্রাইল অ্যান্ড আইসোনাইট্রাইল। This is from nitrile and isonitrile. So নাইট্রাইল অ্যান্ড আইসোনাইট্রাইল কারা? এটা যখন প্রথম দিকে নামকরণ শিখেছিলাম তখন বলছিলাম যে নাইট্রাইল হচ্ছে এই সি ট্রিপল বন্ড এন, এই গ্রুপটা। সো এটা থেকে আমরা চাইলেই অ্যামোনিয়া বানাইতে পারি, অ্যামিন বানাইতে পারি, কারণ এখানে নাইট্রোজেন থাকে। সো এখান থেকে অ্যামিন বানানোটা খুব সহজ। সো কীভাবে করতে হয় দেখো, ফার্স্ট অফ অল আমার কাছে আমরা প্রথমে নাইট্রাইলটা দিয়ে ট্রাই করি, ঠিক আছে? নাইট্রাইল, সো আর সি ট্রিপল বন্ড এন, এটাই কি একটা নাইট্রাইল। সো নাইট্রাইলের সাথে দেখো আমাদের কি অ্যাড করতে হবে, আমরা একটু গেস করার ট্রাই করি। আমাদের টার্গেট হচ্ছে আমরা এখান থেকে একটা অ্যামিন বানাবো। কীরকম অ্যামিন হবে? এরকম আর CH2 NH2, একটা 1 ডিগ্রি অ্যামিন। সো আমরা এটা বানাইতে চাচ্ছি। সো এখানে আমাদের কি অ্যাড করা উচিত? আমাদের এখানে দেখেই বোঝা যাচ্ছে যে হাইড্রোজেন অ্যাড করতে হবে। দ্যাট মিনস আমাদের বিজারণ করতে হবে বা রিডাকশন করতে হবে। কয়টা হাইড্রোজেন লাগতেছে? 2 আর 2 4, সো টোটাল 4 হাইড্রোজেন। সো আমরা ওইটাকে 4 নেসেন্ট হাইড্রোজেন দিব। অ্যান্ড এখানে আমরা যে রিডিউসারটা অ্যাড করবো সেটা হচ্ছে সবচেয়ে কমনটা, উইচ ইজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেটা আমরা অ্যালকোহলে দেখে আসছিলাম। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। সো ওইটা অ্যাড করলেই আমরা এখানে 1 ডিগ্রি অ্যামিন পাবো। অ্যান্ড দেন আমরা যদি এখানে আইসোনাইট্রাইল ইউজ করে বানাইতে চাই, এখন নাইট্রাইল হচ্ছে এটা হচ্ছে নাইট্রাইল। আইসোনাইট্রাইল কোনটা? আইসোনাইট্রাইল হচ্ছে এই কার্বন আর নাইট্রোজেনের পজিশনটা সোয়াপ করে দাও, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে আইসোনাইট্রাইল, মানে আর এন ডাবল বন্ড সি। দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে কেন ডাবল বন্ড, কারণ নাইট্রোজেনের হাত হচ্ছে 3টা। সো এখানে তার 3টা হাত ঠিক আছে, বাট যখন সে মাঝখানে চলে আসবে তার এই পাশে একটা হাত আর এই পাশে 2টা হাত, সো এইভাবে 3টা হাত। কিন্তু কার্বনের এইখানে 4টা হাত, এখানে 2টা হাত কেন? এখানে কার্বনের এই আইসোনাইট্রাইল কম্পাউন্ডে কার্বনের ভ্যালেন্সিটা তোমার 2, মানে এখানে ভ্যালেন্সি ওর 2 বা যোজনী হচ্ছে 2, বুঝতে পারছো? আচ্ছা, সো এখন এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি? আইসোনাইট্রাইল। সো আইসোনাইট্রাইল থেকে কিভাবে অ্যামিন ফর্ম করা যায়? সো আইসোনাইট্রাইল থেকে আমি যদি অ্যামিন ফর্ম করতে চাই, আমার আগে চিন্তা করতে হবে যে আমার টার্গেটটা কি। টার্গেট হচ্ছে যে এখানে আর NH থাকবে, আর দেন এদিকে সিঙ্গেল বন্ড, কারণ নাইট্রোজেনের 3টা হাত হয়, 4টা না। সো 1 এই হাইড্রোজেনের সাথে একটা 2 আর এদিকে একটা 3, আর এই কার্বনের সাথে বাকিগুলো থাকবে হাইড্রোজেন। সো এখানেও আমাদের কি 4টা হাইড্রোজেন লাগতেছে, আর এটা কি একটা 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন। সো আমরা এখানে 4টা নেসেন্ট হাইড্রোজেন বা জায়মান হাইড্রোজেন অ্যাড করব, আর আমাদের বিজারক সেই একই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। ওকে, সো এই হচ্ছে আরেকটা প্রিপারেশন। সো এই দুইটা থেকে তুমি জাস্ট 1 ডিগ্রি আর 2 ডিগ্রি ফর্ম করতে পারবা। আচ্ছা, এরপর থার্ড প্রসেস হচ্ছে ফ্রম অ্যামাইড। ফ্রম অ্যামাইড। অ্যামাইড কি? অ্যামাইড হচ্ছে এই ফাংশনাল গ্রুপটা RCONH2, এটাকে কি বলা হয়? অ্যামাইড, যেটা অনেকটা অ্যামিনের মতো, বাট এটা হচ্ছে অ্যাসিডের একটা ডেরিভেটিভ, কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক। এখন অ্যামাইড থেকে আমরা কিভাবে অ্যামিন পাবো? সো রিয়াকশনটা হচ্ছে দুইটা রিয়াকশন আছে। ফার্স্ট রিয়াকশনটা এরকম যে ধরো তোমার কাছে একটা অ্যামাইড আছে RC ডাবল বন্ড ONH2, অ্যান্ড তুমি এখান থেকে দেখো তোমার টার্গেট হচ্ছে
আর CH2NH2 বানানো। একটু চিন্তা করো যে এই প্রসেসটা কীরকম। এই প্রসেসটা হচ্ছে তুমি একটা অক্সিজেন তো বের করতেছই, আবার এক্সট্রা 2টা হাইড্রোজেন অ্যাড করতেছো। শুধু হাইড্রোজেন অ্যাড করাও বিজারণ বা রিডাকশন, শুধু অক্সিজেন বের করা এটাও বিজারণ বা রিডাকশন। এখন তুমি যদি দুইটাই একসাথে করো তাহলে সেটা খুবই স্ট্রং রিডাকশন। সো আমাদের এইখানেও আমরা বলতে পারি যে এই প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিডাকশন রিয়াকশন। সো প্রসেস এ হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া বা একটা রিডাকশন, মানে অ্যামাইডের রিডাকশনে বা বিজারণে তোমার অ্যামিন ফর্ম হয়, এটাও একটা 1 ডিগ্রি অ্যামিন। সো এখন তোমার কোন বিজারকটা ইউজ করব? অবভিয়াসলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। অ্যান্ড এখানে আমার কয়টা হাইড্রোজেন লাগতেছে দেখো, এখান থেকে আমরা একটা অক্সিজেন বের করতেছি আর 2টা হাইড্রোজেনকে ভিতরে আনতেছি। আর এই হাইড্রোজেনটাকে রিসিভ করার জন্য আমাদের আরও 2টা হাইড্রোজেন লাগবে, সো দ্যাট আমরা একটা স্টেবল কম্পাউন্ড বা একটা স্থায়ী যৌগ পানি ফর্ম করতে পারি। সো আমাদের টোটাল 4টা হাইড্রোজেন লাগবে। সো এখানে আমরা লিখব 4 nascent hydrogen and then plus H2O। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যামাইড থেকে অ্যামিন ফর্ম করার রিয়াকশন। আর বি নাম্বার আরেকটা হচ্ছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে পুরো অ্যামিন সেকশনে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিপারেশন বা সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এটা, যেটা সব জায়গাতেই অনেক বেশি আসে, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন। এটা তোমাদের বইতে দেখবা হয়তো এইভাবে লেখা, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ঠিক আছে, সো এটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। ডিগ্রেডেশন মানে কি? ডিগ্রেডেশন মানে হচ্ছে কোনো কিছুকে নিচে নামানো, রাইট? কাউকে ডিগ্রেড করা বা মানে অনেক নিচু করা আর কি। সো হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। সো এই ডিগ্রেডেশনটা দিয়ে বোঝায় যে তুমি এখানে কার্বনের মানে একটা কার্বন কমায় ফেলবা, মানে এটা একটা স্টেপ ডাউন বিক্রিয়া, স্টেপ ডাউন, মানে এটা দিয়ে তুমি কার্বন একটা কমায় ফেলতে পারবা। অ্যান্ড এই রিয়াকশনটা খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখাও একটু টাফ। এটা মনে রাখার একটা ওয়ে আছে, আমি সেটা পরে বলবো। সো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এটা তুমি বাংলায় ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলে, সো বাংলায় ওইভাবেই মনে রেখো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ। আচ্ছা, এখন এই রিয়াকশনটা কীরকম? আমাদের কাছে ওই একটা অ্যামাইড আছে RC+O NH2। এখন এখানে আমার এই অ্যামাইডের সাথে ব্রোমিন আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে। এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি কয়েকটা স্টেপে হয়, আমরা এটাকে এক লাইনে শর্টে দেখতেছি, 4NaOH, অ্যান্ড দেন তুমি যদি হিট দাও, এখানে তুমি এই যে COটা আছে এইটা এইখান থেকে এলিমিনেট হয়ে যাবে, মানে এই কার্বনটা এই চেইন থেকে বের হয়ে যাবে। সো আমরা এখান থেকে পাবো RNH2, মানে এই দেখো কার্বন একটা কমে গেছে আমাদের কম্পাউন্ডে, এর জন্য এটাকে বলা হয় ডিগ্রেডেশন রিয়াকশন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। আর এর জন্য এটাকে বলা হয় একটা স্টেপ ডাউন বিক্রিয়া, মানে যেখানে কার্বনের অ্যামাউন্ট কমে সেটা হচ্ছে স্টেপ ডাউন, আর যেখানে কার্বনের অ্যামাউন্ট বাড়ে, যেমন তোমার উডস রিয়াকশন, সেইগুলো হচ্ছে স্টেপ আপ। ঠিক আছে, আবার এই তোমার হফম্যান ডিগ্রেডেশনের পাশাপাশি আরেকটা যে স্টেপ ডাউন রিয়াকশন আছে সেটা হচ্ছে অ্যালকেন প্রিপারেশনের সময় আমরা যে ডিকার্বক্সিলেশন করছিলাম সেটা, ওইখানেও দেখছিলাম যে কার্বন 1 কমে যায়। আচ্ছা, সো RNH2 প্লাস 2 সোডিয়াম ব্রোমাইড প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস H2O। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। তুমি দেখতে পারবা যে দুই সাইডে সব কিছু ব্যালেন্সড আছে। এখন এই রিয়াকশনটা একটু বড়, মানে আমরা যেমন আয়োডোফর্ম রিয়াকশনটা পড়ছিলাম যে ওখানে অ্যাকচুয়ালি মাঝখানে 4-5টা স্টেপ হয়, এই রিয়াকশনটাতেও ওরকম আছে। আমরা এখানে এই রিয়াকশনটাকে এক লাইনে একটু সহজ করে লিখছি, বুঝতে পারছো? আর ওই ডিটেইলড রিয়াকশনটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই, সো আমরা এর জন্য ওইটাতে আর যাচ্ছি না। আমাদের জাস্ট এটা একটু মনে রাখতে হবে যে এখানে ব্রোমিন দিব আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিব,
অ্যান্ড এখানে ওই ব্রোমিনটা অ্যাকচুয়ালি এটাকে অক্সিডাইজ করে, আরও অন্যান্য কাহিনী আছে, বাট ওদিকে অ্যাকচুয়ালি যেতে যাচ্ছে না আর কি। আচ্ছা, সো হফম্যান ডিগ্রেডেশনের পর এবার আসি লাস্ট প্রিপারেশন, সেটা হচ্ছে 4 নাম্বার। যেটা হ্যাঁ, এবার হচ্ছে তোমার নাইট্রো কম্পাউন্ড থেকে, ফ্রম নাইট্রো কম্পাউন্ডস, নাইট্রো যৌগ যারা আছে সেখান থেকে খুব ইজিলি অ্যামিন বানানো যায়, যেটা আমাকে ওই যে গতদিন আরিয়ান একটা ছবি পাঠায় বলছিল, ওইটাই যে নাইট্রো থেকে কিভাবে অ্যামিন বানাবো। সো এখানে ধরো তোমার কাছে একটা নাইট্রো কম্পাউন্ড আছে RNO2, সো তোমার এখানে দরকার হচ্ছে কি RNH2। সো দেখো অক্সিজেন বের করবা, হ্যাঁ অক্সিজেন বের করবা, আবার হাইড্রোজেন ইন করবা, সো খুবই স্ট্রং রিডাকশন, ঠিক আছে। সো কয়টা হাইড্রোজেন লাগবে? 2টা হাইড্রোজেন এখানে ইন করতেছো, আবার 2টা অক্সিজেন বের হচ্ছে, তাদের জন্য 4টা হাইড্রোজেন লাগবে। সো মানে 4টা হাইড্রোজেন থাকলে তুমি 2টা ওয়াটার বানাইতে পারবে আর কি বাই প্রোডাক্ট হিসেবে। সো এখানে আমাদের টোটাল 4 আর 2 6টা হাইড্রোজেন লাগতেছে। সো এখানে আমরা লিখব 6 নেসেন্ট হাইড্রোজেন। এখন এটা একটু তোমার বেশি স্ট্রং রিডাকশন, মানে আরও বেশি স্ট্রং রিডাকশন। সো এইখানে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের থেকে আরেকটু স্ট্রঙ্গার একটা রিডিউসার বা বিজারক ইউজ করবো, সেটা হচ্ছে টিন SN, মানে টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো? টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে একটা স্ট্রং রিডিউসার। সো ওইটা আমরা এখানে ইউজ করব। তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও দাও, এটা তোমাকে কোনো সার কাটবে না, কারণ ওইটা যে একদম ভুল তা না, বাট যেটা বেটার সেটা ইউজ করা ভালো। বুঝছো? সো এর জন্য একটু জেনে রেখো যে এখানে টিন ইউজ করা হয়। আর তুমি একটা নতুন রিডিউসারও শিখলা, যে টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, সো এই গেল আমাদের অ্যালকাইল অ্যামিনের প্রিপারেশন, মানে অ্যালিফ্যাটিক যত অ্যামিন আছে তাদের 4টা প্রিপারেশন শেষ। এবার আমরা দেখব তোমার অ্যারোমেটিক অ্যামিন কিভাবে বানাইতে হয়। একটু দাঁড়াও। আচ্ছা, সো অ্যারোমেটিক অ্যামিনের প্রিপারেশন। সো এইটার প্রিপারেশনগুলো অলমোস্ট অ্যালিফ্যাটিকের গুলোর মতোই, মানে ডিফারেন্ট কিছু না। যেমন ফার্স্ট প্রিপারেশনটা দেখো, একদম ফার্স্ট প্রিপারেশনটা হচ্ছে ফ্রম রিডাকশন অফ নাইট্রোবেনজিন, যেটা একটু আগেই আমরা অ্যালিফ্যাটিকেরটা দেখছি। সো এটা অ্যারোমেটিকের জন্য অ্যাপ্লিকেবল। সো এখানে আমাদের একটা নাইট্রোবেনজিন, এটাকে নাইট্রো অ্যারিনও বলে। সো একটা নাইট্রোবেনজিন আছে, না সরি, এটাকে অ্যারিন বলে না। অ্যারিন হচ্ছে মানে ধরো এই বেনজিনের এই সাইডে যদি অন্য যে কোনো গ্রুপও লাগানো থাকে, তখনও এটাকে আমরা জেনারেলি নাইট্রো অ্যারিন বলতে পারবো। সো এই নাইট্রো অ্যারিনের সাথে আমরা যদি ওই আগের মতো 6টা নেসেন্ট হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? অ্যানিলিন পাবো। সো এইভাবে আমরা নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন প্রডিউস করতে পারবো। দেন এরপর একটু চিন্তা করো যে ওইখানে একটা রিয়াকশন ছিল হফম্যান ডিগ্রেডেশন। দ্যাট মিনস একটা তোমার অ্যামাইড থেকে আমরা অ্যামিন প্রডিউস করছিলাম। সো এইখানে আমরা সেম জিনিসটা করতে পারি। সো এখানে লেখো ফ্রম বেনজামাইড, মানে অ্যারোমেটিক যে অ্যামাইডটা আছে সেটা,
from benzamide using Hofmann degradation. সো এই রিয়াকশনটা কীরকম? আগের মতোই এখানে আমরা বেনজামাইড নিব, অ্যান্ড আগের মতো এখানে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে তা না, তুমি চাইলে অন্য কোনো একটা ক্ষারও দিতে পারো, লাইক পটাশিয়াম অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তখন একটু ব্যালেন্স করতে হবে আর কি। সো 4 সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যান্ড দেন তুমি যদি হিট দাও তাহলে এখান থেকে পাবা তোমার অ্যানিলিন প্লাস তোমার 2 সোডিয়াম ব্রোমাইড। মানে এখানে কি হয়, এই 4টা সোডিয়াম থেকে 2টা সোডিয়াম আর 2টা ব্রোমিন মিলে 2টা সোডিয়াম ব্রোমাইড, আর বাকি যে 2টা সোডিয়াম রয়ে গেল সেই 2টা সোডিয়াম এই সিও আর হচ্ছে এই যে 4টা OH, ঠিক আছে, সেই 4টা OH এর মধ্যে 4টা OH না, জাস্ট এখানে 2টা সোডিয়াম, এখানে একটা কার্বন একটা অক্সিজেন, সো 2টা সোডিয়াম আর হচ্ছে কার্বন অক্সিজেন আর আরও 2টা অক্সিজেন, সো Na2CO3 প্লাস এখানে এখন 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন রয়ে গেছে। একটু হিসাব করে দেখো যে এখন কিন্তু তোমার হাতে আর 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন আছে, সো তুমি 2টা ওয়াটার ফর্ম করতে পারবা। ঠিক আছে, এইভাবে হফম্যান ডিগ্রেডেশনটা একটু মনে রাখবা যে অ্যাকচুয়ালি কিসের সাথে কি রিয়াক্ট করতেছে। সো এইভাবে তুমি বেনজামাইড থেকে অ্যানিলিন প্রডিউস করতে পারো, বেনজামাইড টু অ্যানিলিন। সো 2টা প্রিপারেশন দেখলাম, এরপর থার্ডটা হচ্ছে ওই আমরা যেমন দেখছিলাম অ্যালকাইল হ্যালাইডের অ্যামোনিফিকেশন করলে তোমার অ্যামোনিয়া প্রডিউস হয়, এখানেও ব্যাপারটা অলমোস্ট সেম, পুরোপুরি এক না, একটু ডিফারেন্ট। দেখো, সো এখানে লেখো অ্যারাইল হ্যালাইড, এবার অ্যালকাইল হ্যালাইডের জায়গায় আমরা অ্যারাইল হ্যালাইড ইউজ করব, অ্যারাইল হ্যালাইড প্লাস অ্যামোনিয়া, মানে অ্যামোনিফিকেশন রিয়াকশনটা আর কি। সো এখানে আমরা একটা অ্যারাইল হ্যালাইড নেই, ধরো ক্লোরোবেনজিন, আর আমরা তার সাথে এখানে অ্যামোনিয়া অ্যাড করলাম। এখন এইখানে রিয়াকশনটা অ্যালিফেটিকের মতো একদম হুবহু সেম না, এখানে ক্লোরোবেনজিন প্লাস অ্যামোনিয়া, এটাও 2টা নিব, এটাও 2টা অণু নিব, অ্যান্ড দেন এখানে আমাদের যে ক্যাটালিস্টটা দিতে হয় সেটা একটু ভালোভাবে মনে রাখবা, সেটা হচ্ছে কপার 2 অক্সাইড 500 অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড হচ্ছে তোমার 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ঠিক আছে, সো অ্যারাইল হ্যালাইডের সাথে অ্যামোনিয়া যখন অ্যাড করব তখন আমাদের এরকম ক্যাটালিস্ট দিতে হবে, অ্যান্ড এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই NH3 থেকে তোমার NH2টা এই ক্লোরিনকে রিপ্লেস করবে। ঠিক আছে, সো এখানে যেটা থাকবে সেটা হচ্ছে একটা অ্যানিলিন প্লাস এখান থেকে 2টা ক্লোরিন বের হয়ে গেল আর এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে আসছে, মানে যেহেতু 2টা করে নিছি, সো 2টা HCl প্রডিউস হয়েছে। সো অ্যাকচুয়ালি এই যে কপার 2 অক্সাইডটা দেওয়ার রিজন হচ্ছে এই কপার 2 অক্সাইড হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেস বা ক্ষারের মতো আচরণ করে। সো এই যে 2টা HCl বের হয়ে আসতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেইটাকেও ব্যালেন্স করবে। সো 2টা HCl মানে 2HCl প্লাস Cu2O কি প্রডিউস করবে? সল্ট অ্যান্ড ওয়াটার। সো সল্টটা কী হবে? Cu2Cl2 প্লাস ওয়াটার হচ্ছে H2O, এই যে H2O। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। সো এইভাবে আমরা অ্যারাইল হ্যালাইড থেকে অ্যামোনিয়া প্রডিউস করতে পারি, অ্যান্ড দেন মানে অলমোস্ট ওই অ্যালিফ্যাটিকগুলোর মতোই হচ্ছে প্রিপারেশন, মানে ডিফারেন্ট কিছু না। আর এরপরে আমাদের এই অ্যানিলিন থেকে আমরা এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে একটা ক্লোরোবেনজিন থেকে কিভাবে
অ্যানিলিন প্রডিউস করতে হয়। এখন এই অ্যানিলিনকে আমরা যদি ফার্দার তোমার ধরো এখান থেকে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যামিন ক্রিয়েট করতে চাই, সো সেটা কীভাবে করতে পারি দেখো। 4 নাম্বারটা এরকম যে ধরো তোমার কাছে একটা অ্যানিলিন আছে, সো এই অ্যানিলিনটাকে তুমি যদি কোনো একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে এখানে যদি মানে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড ইউজ করো CH3I, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, বোঝার আছে, দেখো। অ্যান্ড এখানে যদি তুমি ক্যাটালিস্ট না, এখানে তুমি যদি হিট দাও তাহলে তুমি দেখবা যে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসতেছে আর এখান থেকে একটা আয়োডিন বের হয়ে আসতেছে, জাস্ট লাইক ওই যে আমরা অ্যামোনিফিকেশনে যেভাবে পড়ছি। আমরা অ্যামোনিফিকেশনে পড়ছিলাম যে তার এরকম একটা অ্যামিনের সাথে আমরা যখন একটা অ্যালকাইল হ্যালাইড অ্যাড করি, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়, এখান থেকে একটা একটা হ্যালোজেন বের হয়, দেন তারা এখান থেকে আলাদা বের হয়ে ওইখানে পরবর্তীতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওইটাকে রিঅ্যাক্ট করে ব্যালেন্স করতাম। সো এখানে আমরা তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটা NHCH3। এখানে আমরা লিখে রাখতে পারি যে -HI, মানে আমরা এই প্রসেসটা একটা হাইড্রোজেন আয়োডাইডকে সাবট্রাক্ট করতেছি আর কি। ঠিক আছে, সো এটা কি একটা 2 ডিগ্রি অ্যামিন, রাইট? কারণ এখানে নাইট্রোজেনের দুই পাশে 2 জন অ্যাড হয়ে আছে, সো এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। এখন এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আমার এইটা একটা অ্যালকাইল হ্যালাইড অ্যাড করতেছি, সো এইটা তো একটা ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন হওয়া উচিত ছিল, কারণ ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনে একটা বেনজিনের সাথে বা যে কোনো একটা অ্যারোমেটিক কম্পাউন্ডের সাথে একটা RX ইউজ করা হইতো, সো দেখা যেত সেটা পরবর্তীতে অর্থ বা মেটা বা প্যারা পজিশনে অ্যাড হতো। এখন NH2 হচ্ছে এখানে ফ্রিডেল-ক্রাফট না হওয়ার রিজন হচ্ছে দুইটা। একটা রিজন হচ্ছে তুমি এখানে প্রপার ক্যাটালিস্ট ইউজ করো নাই। তুমি যদি আসলেই ফ্রিডেল-ক্রাফটই চাইতা তাহলে তোমার অবশ্যই এখানে অ্যালুমিনিয়াম আয়োডাইড এরকম তোমার ক্যাটালিস্ট ইউজ করতে হইতো। আদারওয়াইজ এই যে CH3I-টা হেটারোলাইটিক ফিশনও হয় না, মানে এই CH3I-টা ওইভাবে তোমার আমরা ফ্রিডেল-ক্রাফটের যে মেকানিজম দেখে আসছিলাম ওইটা পারফর্ম করতে পারে না। আর আরেকটা রিজন হচ্ছে যে NH2 এমনিতেই উইক, NH2 এমনিতেই হচ্ছে মেটা পজিশনের গ্রুপ, সো এর জন্য ওর কিন্তু এইসব রিয়াকশন পারফর্ম করার টেন্ডেন্সি যারা অর্থপ্যারা তাদের থেকে একটু কম। সো এর জন্য এখানে আমরা যখন কোনো ক্যাটালিস্ট দেই নেই, এটা একদমই কোনো ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন পারফর্ম করেনি। আর যদি তুমি দিতা তখন ওইটা ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনই হইতো, মানে তোমাকে যদি এরকম দেওয়া হইতো যে NH2, আচ্ছা এখানে যে আয়োডিনই দিতে হবে তা না, তুমি ক্লোরিনও দিতে পারতা, সেম। বাট ধরো CH3Cl, এখানে হিট দিলে আমরা জানি যে এইটাই প্রডিউস হবে, বাট এখানে যদি তোমাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে দেয় তখন কিন্তু এই কম্পাউন্ডটা দেখতে এরকম হবে। বুঝতে পারছো? তখন এটা ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনই হবে। সো এটা একটু খেয়াল করতে হবে যে এখানে এটা কিন্তু ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন না। নর্মাল অ্যামোনিফিকেশনে আমাদের জাস্ট হিট দিলেই হয়, এটা হচ্ছে একটা অ্যামোনিফিকেশন রিয়াকশন। অ্যান্ড এই অ্যামোনিফিকেশনের পর আমরা চাইলে এইটাকেও ফার্দার অ্যামোনিফিকেশন করতে পারি, আরেকবার +CH3I দিলাম, তাহলে কি প্রডিউস হবে? ওই যে আরেকটা যে হাইড্রোজেন আছে ওইটাও রিপ্লেসড হয়ে যাবে এখান থেকে। এখন এটা একটা 3 ডিগ্রি অ্যামিন, আর এই প্রসেসটা আমরা আবারও একটা হাইড্রোজেন আয়োডাইড মাইনাস করতেছি। কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? সো এটাই হচ্ছে আমাদের অ্যামিনের যতগুলো প্রিপারেশন হয় সবগুলো এখানে লিস্ট করে দেখাইলাম। অ্যান্ড এইটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল অ্যানিলিন, আর এটা হচ্ছে ডাইমিথাইল অ্যানিলিন। বুঝতে পারছো? এটা হচ্ছে মিথাইল অ্যানিলিন, এটা হচ্ছে ডাইমিথাইল
অ্যানিলিন। আচ্ছা, সো এখান থেকে আমরা তাহলে অনেকগুলো প্রসেস দেখলাম যে কিভাবে অ্যামিন প্রডিউস করা যায়। এবার আসি, এখানে লিখে রাখো যে এই যে অ্যামিন যারা, তাদের কেমিক্যাল প্রপার্টিগুলো কেমন, মানে তাদের রাসায়নিক ধর্মগুলো কেমন। কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যামিনস। সো কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যামিনস হচ্ছে এরকম যে এই যত অ্যামিন টাইপের কম্পাউন্ড আছে সবাই হচ্ছে বেস বা ক্ষার। মানে আমরা জানি যে অ্যামোনিয়া যারা, তারা সবাই কিন্তু বেস হিসেবে খুব ভালো, মানে তারা হচ্ছে বেস হিসেবে কাজ করে, NH3, অ্যান্ড তার থেকে যে বেস প্রডিউস হয় NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপর সে হচ্ছে NH3, তারপর এখান থেকে NH4+ আয়ন। সিমিলারলি সব অ্যামোনিয়াও সব অ্যামিনো হচ্ছে বেস বা ক্ষার, বুঝতে পারছো? এখন কোনটা ভালো বেস কোনটা উইকার বেস সেটা কীভাবে বের করব, বা সেই প্রায়োরিটিটা কীরকম। সো এরকম একটা আমরা লিস্ট বানাবো। দেখো যে 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন 3 ডিগ্রি, 213 আর কি, 213, আর এরপর হচ্ছে NH3, আর দেন হচ্ছে অ্যানিলিন। এটা হচ্ছে আমাদের অ্যামিনের তোমার বেসিক প্রপার্টি বা ক্ষার ধর্মিতার অর্ডার। মানে সবচেয়ে বেশি ভালো বেস হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন যারা, তারা, দেন 1 ডিগ্রি, দেন 3 ডিগ্রি, দেন হচ্ছে শুধু অ্যামোনিয়া, আর দেন হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, এখানে তোমার সবাই ক্ষারধর্মী, বাট সবচেয়ে বেশি ক্ষারধর্মী হচ্ছে 2 ডিগ্রি যে অ্যামিনগুলো আছে সেগুলো। আর এরা সবাই পানির সাথে মিক্স হয়ে OH- আয়ন প্রডিউস করে। তাদের এই ক্ষারধর্মিতার আরেকটা রিজন হচ্ছে যে এখানে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন থাকে। আমরা জানি যে মডার্ন যে ক্ষার বা বেস, তার ডেফিনেশন হচ্ছে যার ভিতর লোন পেয়ার ইলেকট্রন থাকে তারাই হচ্ছে বেস, আর যাদের মধ্যে ইলেকট্রন শর্ট থাকে তারাই হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে ব্রনস্টেড লাউরি এর অ্যাসিড বেস ডেফিনেশন, যেটা চ্যাপ্টার 1-এ আছে, এনভায়রনমেন্ট কেমিস্ট্রি। আচ্ছা, এরপরে হচ্ছে তাদের আমরা অর্ডার দেখলাম যে তাদের বেসিক প্রপার্টির অর্ডারটা কেমন। দেন সেকেন্ডটা হচ্ছে যে তারা অ্যাসিডের সাথে কীরকম রিয়াক্ট করে, রিয়াকশন উইথ অ্যাসিড। সো অবভিয়াসলি তারা যেহেতু ক্ষার, তাই অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তারা সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করার কথা। বাট এখানে আমাদের মনে রাখতে হবে অ্যামিন যারা, তারা সবাই বেস, বাট তারা কেউই সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড টাইপের স্ট্রং বেস না। মানে তারা হচ্ছে খুবই উইক বেস আর কি, তাদের ওই যে কেবি এর ভ্যালু খুবই ছোট। সো তাদের সাথে অ্যাসিডের রিয়াকশনগুলো কীরকম হয় দেখো। NH2, এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যামিন। সো এটা যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে, এখান থেকে যেটা প্রডিউস হয় সেটা হচ্ছে RNH2.HCl। দেখো খুবই উইয়ার্ড একটা রিয়াকশন। এখানে RNH2HCl রিয়াক্ট করে এই জিনিসটা ফর্ম করছে। এটা অ্যাকচুয়ালি প্রপার কোনো নিউট্রালাইজেশন রিয়াকশন না, বাট এইখানে এই যে রিয়াকশনটা, এটা জাস্ট মানে এই RNH2 এত উইক বেস যে এখানে নিউট্রালাইজেশন রিয়াকশনটা হয় না। মানে HClটা অ্যাকোয়াস হিসেবেই দেওয়া হয়, বাট এখান থেকে আমরা কোনো সল্ট আর ওয়াটার প্রডিউস করতে পারি না। সো এটা অ্যাকচুয়ালি একটা তোমার রিভার্সিবল রিয়াকশন হিসেবে থাকে RNH2+HCl। সো তারা কখনো কখনো একসাথে মিলে একটা নতুন কম্পাউন্ড ফর্ম করে, আর RNH2.HCl, অথবা আবার রিভার্সে গিয়ে দুইটা আলাদা আলাদাভাবেও এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, সো এইটা নর্মাল নিউট্রালাইজেশন রিয়াকশনের মতো না। সো সিমিলারলি আমরা 2 ডিগ্রি অ্যামিনের জন্য এটা দেখাইতে পারি RNH+HCl। এখান থেকে আমরা পাবো এটাকে একবারে লিখি, দেখো
NHR prime dot HCl আর হচ্ছে লাস্টলি 3 ডিগ্রি RN R ডাবল প্রাইম R সিঙ্গেল প্রাইম প্লাস HCl। আচ্ছা এখানে এক কাজ করি, আমরা আর গুলাকে সেম দিয়ে দিই, আদারওয়াইজ বুঝতে প্রবলেম হচ্ছে। R2NH মানে সবগুলো আর হচ্ছে সেম। এটা হচ্ছে R3N। এমসিকিউতে আসতে পারে R3N কিরকম, কোন কম্পাউন্ড? এটা হচ্ছে অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন। R3N HCl, এটা অ্যাড করলে আমরা পাবো R3N ডট HCl। সো এটা হচ্ছে রিয়াকশন উইথ অ্যাসিড। এরপরে আমাদের এই এখানে দুইটা কেমিক্যাল প্রপার্টি আমরা দেখলাম, একটা হচ্ছে যে তার বেসিক প্রপার্টির অর্ডারটা কীরকম, আর আরেকটা হচ্ছে অ্যাসিডের সাথে রিয়াকশন করলে কি হয়। এবার আসি যে অ্যামিনের আরও কিছু রিয়াকশন আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যালকাইলেশন। আমরা যেমন বেনজিনের ক্ষেত্রে পড়ছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, সিমিলারলি এখানেও একটা রিয়াকশন আছে অ্যামিনের জন্য, সেটা হচ্ছে শুধু অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন অ্যালকাইলেশন কিভাবে করতে হয় কোন একটা অ্যামিনের? আচ্ছা, সো এখানে দেখো নামটা হচ্ছে অ্যালকাইলেশন, মানে কাইন্ড অফ আমাদের অ্যালকাইল অ্যাড করতে হবে এরকম একটা ব্যাপার, রাইট? আমরা যখন বেনজিনের অ্যালকাইলেশন করছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, তখন দেখছি যে এখানে আমাদের CH3I অ্যাড করতাম, সেখান থেকে এক অ্যালকাইল যেটা ছিল CH3, সেইটা আমাদের বেনজিন রিংয়ে অ্যাড হইতো। সো এখন এইখানে অ্যালকাইলেশনটা কীরকম? এখানে অ্যালকাইলেশনটা এই অ্যালকাইলেশনটাই হচ্ছে আমরা যখন ওই যে অ্যামোনিফিকেশন রিয়াকশনটা যেটা পড়ছি সেটাই হচ্ছে অ্যালকাইলেশন। মানে এটা আমি ডিটেলসে লিখবো না, এখানে এক লাইনে লিখে দিচ্ছি যে একদম প্রথমে থাকে হচ্ছে একটা অ্যামোনিয়া H3N, আমরা সেটার সাথে কি অ্যাড করছিলাম, একটা অ্যালকাইল হ্যালাইড, অ্যামোনিফিকেশন করছি। সো ওইটাই ইন এ সেন্স অ্যালকাইলেশনও, কারণ অ্যামোনিফিকেশন বলছি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা অ্যামোনিয়া অ্যাড করতেছিলাম বারবার, বা অ্যামিন টাইপের জিনিস অ্যাড করতেছিলাম। সো এর জন্য এটাকে কি বলা হয়েছিল, অ্যামোনিফিকেশন। তুমি যদি উল্টা হয়ে চিন্তা করো যে না আমরা অ্যামোনিয়ার সাথে অ্যালকাইল হ্যালাইড অ্যাড করতেছি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অ্যালকাইলেশন। সো এই প্রসেসটাই হচ্ছে অ্যালকাইলেশন। H3N RX, তাহলে আমরা এখান থেকে পাবো RNH2 which is 1 ডিগ্রি। দেন এইটাকে আবার অ্যালকাইলেশন করো RX, তাহলে তুমি পাবা R2NH যেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। দেন তুমি এটাকে আবার অ্যালকাইলেশন করো, তাহলে তুমি পাবা এখান থেকে 3 ডিগ্রি অ্যামিন। অ্যান্ড দেন ফাইনালি যখন এটাকে আরেকবার অ্যালকাইলেশন করছিলাম, তখন আমরা এখান থেকে কোয়ার্টারনারি 4 ডিগ্রি সল্ট প্রডিউস করছিলাম উইচ ইজ R4N প্লাস X মাইনাস। সো এটাই অ্যালকাইলেশন, মানে অ্যালকাইলেশন আর অ্যামোনিফিকেশন একই কয়েনের দুই সাইড। আচ্ছা, এরপরে হচ্ছে এটার একটা এক্সাম্পল দেওয়া যায় যে অ্যামোনিফিকেশন বা অ্যালকাইলেশনের, যেমন ধরো CH3NH2 মিথাইল অ্যামিন, রাইট? মিথাইল অ্যামিনকে আমরা কি করলাম, CH3I মিথাইল আয়োডাইড দিয়ে রিয়াক্ট করালাম, অ্যান্ড এই রিয়াকশনে প্রডিউস হলো CH3NH CH3 ডাইমিথাইল অ্যামিন আর প্লাস হাইড্রোজেন আয়োডাইড। দেন আমি এইটাকে আবার অ্যালকাইলেশন করলাম ইউজিং CH3I, তাহলে এখান থেকে পাবো CH3N CH3 আর শর্টে তুমি এইভাবে লিখতে পারো N CH3 এভাবে লিখতে পারো। আর এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। অ্যান্ড আমরা এইটাকে যদি ফার্দার আরেকবার অ্যালকাইলেশন করি, তাহলে আমরা পাবো N প্লাস আর CH3
CH3 CH3 CH3 আর দেন আয়োডিন মাইনাস। মানে উপরের ওই প্রসেসটারই একটা এক্সাম্পল। এরপর এই জিনিসগুলো যে শুধুমাত্র আমরা জানি যে এটা শুধুমাত্র ইসের জন্যই যে অ্যাপ্লিকেবল তা না, এখানে আমরা চাইলে তোমার বেনজিনও দিতে পারি, জাস্ট ফার্স্ট স্টেপটা একটু ডিফারেন্ট হবে। মানে এখান থেকে প্রথম অ্যানিলিন বানানোটা একটু ডিফারেন্ট, ওইখানে যে কপার 2 অক্সাইড দিতে হয়, আর সরি ওইখানে প্রথম এই তোমার বেনজিন এই ওইখানে হচ্ছে হ্যাঁ কপার 2 অক্সাইড দিতে হয়, আর এর পরের স্টেপগুলো সেম, পরের স্টেপগুলো আমরা সিম্পলি অ্যালিফ্যাটিকের মতো করেই করতে পারবো। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন অ্যালকাইলেশন যেহেতু আছে, অবশ্যই অ্যাসাইলেশনও থাকা উচিত। বেনজিনের যেরকম ছিল ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, দেন ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এখানেও আমাদের আছে ফ্রিডেল ক্রাফট শুধু অ্যাসাইলেশন, 4 নাম্বার উইচ ইজ অ্যাসাইলেশন। এগুলো সবই আমাদের কেমিক্যাল প্রপার্টিজের আন্ডারে পড়তেছে। সো অ্যাসাইলেশন কীভাবে করতে হয় দেখো, একটু মনে করে দেখো। অ্যাসাইলেশনে আমরা কিন্তু আর COCl এরকম কিছু একটা অ্যাড করতাম, আর আমরা এখানে এই COClটাকে এই RCOটাকে আমাদের বেনজিন রিংয়ে অ্যাড করতাম, আর এই Clটা হচ্ছে বাইরে চলে যেত। মানে অ্যাসাইলেশনে আমরা এই জিনিসটা অ্যাড করি, মানে একটা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড আমরা অ্যাড করার মানে এই রিয়াক্ট করাই, অ্যান্ড সেখান থেকে আমরা COR যে পার্টটা আছে সেইটা আমাদের মেইন কম্পাউন্ডে অ্যাড করি। সো এখানেও সেম, যে আমাদের একটা অ্যামিন থাকবে, ধরো RNH এভাবে আঁকলাম, RNH2 একটা 1 ডিগ্রি অ্যামিন, আর এটার সাথে আমরা কি করতেছি, অ্যাসাইলেশন করতে যাচ্ছি। তো অ্যাসাইলেশনে আমরা জানি RC+CL এটা অ্যাড করা হয়। এইভাবে আঁকলাম কেন, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো এখানে এই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে, যেমন বেনজিনের ক্ষেত্রে মনে করে দেখো, যখন ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন করতা তখন কি হইতো, RCOCl, এই ক্লোরিন আর এখানে একটা হাইড্রোজেন কি করতো, বাইরে চলে যেত, আর এই RCOটা এখানে অ্যাড হতো। এখানেও সেম, অ্যামিন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে আর এখান থেকে ক্লোরিন বের হবে, অ্যান্ড আমরা এখান থেকে পাবো RNH C+O আর প্লাস HCl। এটাকে আর প্রাইম দিই, এটাকে আর প্রাইম দিই। সো এটাই হচ্ছে একটা অ্যাসাইলেশন রিয়াকশন, বুঝতে পারছো? আমরা 2 ডিগ্রির ক্ষেত্রেও এটা করতে পারবো। অ্যাসাইলেশনটা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যান্ড 2 ডিগ্রির জন্যই, 2 ডিগ্রি অ্যামিনের জন্যই অ্যাপ্লিকেবল। 3 ডিগ্রি অ্যামিনের জন্য এটা করা পসিবল না। কেন পসিবল না তুমি বুঝতেই পারতেছো, কারণ যেমন 2 ডিগ্রি অ্যামিন দেখতে এরকম, আর 3 ডিগ্রি অ্যামিন যেটা, সেইখানে এই হাইড্রোজেনটাও থাকে না। সো 3 ডিগ্রি অ্যামিনে আমাদের ওই যে হাইড্রোজেন বের করার মতো হাইড্রোজেন নাই। সো এখানে কিন্তু অ্যাসাইলেশন পসিবল না। সবাই কি বুঝতে পারছো যে এই অ্যামিনের অ্যাসাইলেশনটা শুধুমাত্র 1 ডিগ্রি আর 2 ডিগ্রিতেই পসিবল, কারণ 1 ডিগ্রি আর 2 ডিগ্রিতে এই হাইড্রোজেন থাকে। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা 2 ডিগ্রির এক্সাম্পল আমার মনে হয় না দেওয়া লাগবে, জাস্ট এই হাইড্রোজেনের জায়গায় তুমি এখানে একটা আর ডাবল প্রাইম দিয়ে দাও, তাহলে এটা 2 ডিগ্রি হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে অ্যালকাইলেশন দেখলাম, অ্যাসাইলেশন দেখলাম। এবার একটা নতুন রিয়াকশন দেখব, সেটা হচ্ছে বেনজয়েলেশন। বেনজয়েলেশন সো অ্যানিলিন, এটা হচ্ছে শুধুমাত্র অ্যারোমেটিক অ্যামিনের জন্য অ্যাপ্লিকেবল। মানে যারা অ্যারোমেটিক অ্যামিন তারা বেনজয়েলেশন রিয়াকশনটা পারফর্ম করে। সো একটা অ্যানিলিন নিব এখানে, অ্যানিলিন প্লাস
সো আমরা এই অ্যানিলিনের সাথে তোমার মানে এই রিয়াকশনটা কাইন্ড অফ এই রিয়াকশনের অ্যারোমেটিক ভার্সন, মানে আমাদের অ্যাসাইলেশন রিয়াকশনটা কীরকম ছিল দেখো। এখানে আমরা যখন 1 ডিগ্রির জন্য অ্যাসাইলেশনটা লিখছি, রিয়াকশনটা ছিল এরকম যে RNH2 প্লাস R প্রাইম সি ডাবল বন্ড ও সিএল। সো এখানে এই আরটাকেও তুমি একটা ফিনাইল দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে তুমি পাবা অ্যানিলিন। আর এই আর প্রাইমটাকেও একটা ফিনাইল দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে তুমি পাবা বেনজয়েল ক্লোরাইড। বেনজয়েল ক্লোরাইড। অ্যান্ড তোমার এখানে প্রোডাক্টটাও একদম সেমই হবে। প্রোডাক্টটা আমরা এইভাবে এঁকে দেখাই যে ওই NH2 এর একটা হাইড্রোজেন আর এই ক্লোরিন তোমার HCl প্রডিউস করবে। সো এখানে এই অ্যাসাইলেশনেরই অ্যারোমেটিক ভার্সন হচ্ছে বেনজয়েলেশন, ডিফারেন্ট কিছু না। সো এই হচ্ছে আমাদের অ্যামিন রিলেটেড আমরা 5টা কেমিক্যাল প্রপার্টি দেখছি। অ্যামিনের আরও কিছু কেমিক্যাল প্রপার্টি আছে যেগুলো মানে অ্যামিনের কিছু রিয়াকশন আছে যে অ্যামিন কার সাথে, এখানে আমরা যেরকম কয়েকটা রিয়াকশন দেখলাম এরকম আরও কয়েকটা রিয়াকশন আছে। আমাদের হয়তো আরও একদিন এটা করতে হবে, কারণ আজকে একদিনে এত কিছু কভার করা পসিবল না। আর এখানে অ্যামিনে একটা সমস্যা হচ্ছে যে অ্যামিনের সাথেই খুব বড় একটা টপিক একসাথে থাকে, সেটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। সেখানে আবার কাপলিং রিয়াকশন আছে, তারপর হচ্ছে কালার কীভাবে বানায় ওইগুলোর রিলেটেড কিছু জিনিস আছে বইতে। সো আমাদের আজকে একদিনে আমরা অ্যামিনটা শেষ করতে পারবো না। সো আজকে এই কেমিস্ট্রি এই পর্যন্তই। আর কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, ওই একটা রিয়াকশন ছিল অয়ন আমাকে দিছিল যে তোমার এই কম্পাউন্ডটা আমি কিভাবে বানাবো, CH3CHOH তাই না? এই কম্পাউন্ডটা কিভাবে বানানো যায়, এটা অ্যাকচুয়ালি অ্যালডল কনডেনসেশন দিয়ে বানাইতে পারবো না। অ্যালডল কনডেনসেশন দিয়েও তুমি যদি বানাও ওইটা এই কম্পাউন্ডটা পাওয়া যায় না। দেখো তুমি যেটা লিখছিলা যে CH3C ডাবল বন্ড ও আর হচ্ছে H, মানে তুমি ইথানলের সাথে HCHO রিয়াক্ট করবা বলছিলাম। সো এটাতে কেন এই কম্পাউন্ড না, এখানে অ্যাকচুয়ালি একটা ইয়া আছে যে অ্যালডল কনডেনসেশন তোমার যার কার্বনিয়াম আয়ন ফর্ম হইতে হয় তার আলফাতে হাইড্রোজেন থাকলেই হয়েছে। এই সেকেন্ড যে HCHOটা তার তো আলফা কার্বনে হাইড্রোজেন না থাকলে আমার সমস্যা নেই, কারণ সে তো কার্বনিয়াম আয়ন ফর্ম করতেছে না, সরি কার্বো অ্যানায়ন ফর্ম করতেছে না, সে অ্যাকচুয়ালি অ্যাডিশন রিয়াকশন পারফর্ম করাচ্ছে। সো তার মানে অ্যালডল কনডেনসেশনে অ্যাকচুয়ালি একটা আলফা হাইড্রোজেন থাকলেই হয়েছে, মানে যে কোনো একজনের আলফা হাইড্রোজেন থাকলেই হয়েছে। দুইজনের মানে দুইটা আলাদা আলাদা অ্যালডিহাইড নিয়ে তুমি যখন অ্যালডল কনডেনসেশন করবা তখন যে কোনো একজনের আলফা কার্বনে হাইড্রোজেন থাকলেই হবে, দুইজনেরই থাকতে হবে এমন না। যার থাকবে সে কার্বো অ্যানায়ন প্রডিউস করবে, আর অন্যজন হচ্ছে তোমার নিউক্লিওফিলিক অ্যাডিশন পারফর্ম করবে। বুঝতে পারছো এবার? বাট ধরো দুইটাই যদি HCHO হইতো তখন কিন্তু অ্যালডল কনডেনসেশন হইতো না, তখন ক্যানিজারো রিয়াকশন হইতো। আচ্ছা, এবার আমি বলি যে এইটা তুমি কিভাবে ফর্ম করতে পারো। ধরো এই দুইটা রিয়াক্ট করলেও অ্যালডল কনডেনসেশনটা এই প্রোডাক্ট দিবে না। কেন? কারণ দেখো এখানে এইটা কার্বো অ্যানায়ন প্রডিউস করবে এরকম CH2CHO মাইনাস প্লাস, আর এটা এরকম থাকলো HC ডাবল বন্ড ও H, আর এখানে আমার ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল রেডি। সো এই Hটা এইখানে অ্যাড হয় আর এই মাইনাসটা এখানে অ্যাড হয়। সো আমরা এখান থেকে পাবো CH2OH। দেখো তোমার কম্পাউন্ডটা কিন্তু এটার থেকে ডিফারেন্ট, এখানে কিন্তু OHটা মাঝখানে আছে। সো এটা কিন্তু অ্যালডল দিয়ে বানানো পসিবল না। সো এটা কীভাবে করতে পারো তুমি দেখো,
এটা আইডিয়াটা খুব ইজি। সেটা হচ্ছে যে তুমি ইথানল দিয়ে স্টার্ট করবা, সরি প্রোপানল দিয়ে স্টার্ট করবা। তোমার কাছে ধরো প্রোপানল আছে, CH3 CH2 CHO। এখানে বলো তো আলফা কার্বন কোনটা? মানে মাঝখানেরটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আলফা কার্বন। আমরা অ্যালডিহাইডের একটা রিয়াকশন করছিলাম না, যে আলফা কার্বনে কিভাবে ক্লোরিনেশন করতে হয়। মানে আলফা কার্বনে আমরা চাইলে কি করতে পারি, ক্লোরিন অ্যাড করতে পারি, রাইট? সো তুমি ওইটা করো। CH3 এখানে কিছু ক্যাটালিস্ট আছে, ওইগুলো এখন লিখতেছি না। CH3 CHCl প্লাস CHCl CHO প্লাস HCl, আলফা কার্বনে ক্লোরিনেশন করলাম। এরপর তুমি এইটাকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস অ্যাড করো, তাহলে এখানে এই ক্লোরিনটা রিপ্লেস হয়ে কি হয়ে যাবে, OH হয়ে যাবে। বুঝতে এটা এইভাবে করতে হবে, এটা অ্যালডোল কনডেনসেশন দিয়ে হবে না। এবার বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এটা আরও অনেকেই জিজ্ঞেস করছিল যে অ্যালডোলের একটা অ্যালডোল কনডেনসেশনের যে প্রোডাক্ট অ্যালডোল, সেই অ্যালডোলের সাথে আমরা যদি ফার্দার HCl অ্যাড করি তখন আমরা কি পাবো। সো আমরা একটা অ্যালডোল কনডেনসেশন আগে দেখি যে হ্যাঁ, আমরা এখানে ক্রোটন অ্যালডিহাইড পাই। হ্যাঁ, ক্রোটন অ্যালডিহাইডের নাম আমি চ্যাপ্টার একদম স্টার্ট করার শুরুতে মনে হয় লিখে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে ক্রোটন অ্যালডিহাইড, আমি ওইটা হয়তো শিটে লিখেও দিছিলাম। সো এটা আই হোপ পারবো এখন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্রোটন অ্যালডিহাইড। আচ্ছা, এবার তারপর একটু বাকিদের জন্য আমি এখানে লিখে দিই যে অ্যালডোলের সাথে তোমার HCl অ্যাড করলে কি হয়। সো ধরো আমরা একটা অ্যালডোল কনডেনসেশন দেখি, ধরো সিম্পলি CH3 CHO, এটার অ্যালডোল কনডেনসেশন। সো এখান থেকে আমরা জানি যে এই CH3 C ডাবল বন্ড O, ওইখানে আসবে OH, এখানে আসবে H, আর এখানে আসবে CHO CH2। এটা হচ্ছে আমাদের সেই অ্যালডোল প্রোডাক্টটা। সো এই অ্যালডোল প্রোডাক্টটার সাথে আমরা এখন কি অ্যাড করতে চাচ্ছি, HCl। একটু দাঁড়াও, আমরা HCl অ্যাড করব। সো এখানে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা ডাইলিউট হবে। সো এটা যদি অ্যাড করি তাহলে এখানে সিম্পলি এই যে OH-টা দেখতেছো, মানে এই ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে একটা তোমার নিরোধক হিসেবে বা একটা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করবে। যেমন আমরা আগেও দেখে আসছিলাম যে অ্যালকোহল থেকে আমরা চাইলে অ্যালকিন বানাইতে পারি। সো এখানেও সেম, এই কার্বনটা থেকে যদি OH চলে যায় তাহলে এখানে বিটা কার্বন কোনটা দেখো তো, এইটা হচ্ছে কি আমাদের আলফা কার্বন। তাহলে বিটা কার্বন কি এই কার্বনটা নাকি এইটা বলো তো একটু, উপরেরটা নাকি নিচেরটা? না, একটু বাকিরা চিন্তা করে বলো তো যে কেন নিচেরটা বিটা কার্বন, এটা পারা উচিত। হ্যাঁ, এখানে হচ্ছে ওই যে সাইজেফ রুল, আমরা জানি এলিমিনেশন রিয়াকশনে ওই যে সাইজেফ রুল ফলো হয়, যেই কার্বনে হাইড্রোজেন কম ওইটা থেকে হাইড্রোজেন যাবে। সো বিটা কার্বন হচ্ছে এইটা, প্রথম দিকে একদম প্রথম দিকে পড়াইছিলাম। সো এখানে রিয়াকশন থেকে আমরা যেটা পাবো CHO CH ডাবল বন্ড CH সিঙ্গেল, না না, এলিমিনেশন রিয়াকশনের জন্য সাইজেফ প্রযোজ্য। সো CHO সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস H2। সো এইটাকেই বলা হয় ক্রোটন অ্যালডিহাইড। আচ্ছা, এটা হচ্ছে ক্রোটন অ্যালডিহাইড। ইউপ্যাক নেম তো আছেই, বাট এটার প্রচলিত নামটা হচ্ছে ক্রোটন অ্যালডিহাইড। সো এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন? ওকে, তাহলে এখন আমরা তাহলে ফিজিক্স স্টার্ট করি।